শনিবারের রাত পেরোলেই কিন্তু রোববার, আর রোববার মানেই কিন্তু কখনো চিকেনের দোকানে বা কখনো মাটনের দোকানে লম্বা লাইন পড়ে যায়। আর রোববার মানেই চিকেন হবে না তা তো বলা হয়। তাহলে এইভাবে একবার চিকেনটি বানিয়ে দেখো, খেতে কিন্তু সুস্বাদু তো হয়, বাড়িতে যদি কোনো ছোট মানুষরা থাকে তারাও কিন্তু হাত চেটে ফুটে খাবে। তাহলে রেসিপির জন্য যাওয়া যাক, চলো। প্রথমে মশলার জন্য নিয়ে নেব মিডিয়াম সাইজের 2টে পেঁয়াজ। সেটিকে খোসা ছাড়িয়ে 4 পিস করে ডুমো করে কেটে নেব। সাথে একটি ছোট সাইজের রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়ে নেব। আর নিয়ে নেব 1 টুকরো আদা, সেটা খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নেব। সমস্ত উপকরণ এখানে কাটা হয়ে গেছে। এরপর একটি বড় বাটির মধ্যে নিয়ে একে একে আদা, রসুন, পেঁয়াজ নিয়ে একটি ভারী কিছুর সাহায্যে থেতো করে নেব। এখানে আজকে রেসিপিটি হচ্ছে চিকেন থিজা, কারণ এখানে সমস্ত মশলা থেতো করে নিয়ে রান্না হবে, তাই এর নাম হচ্ছে চিকেন থিজা। এরপর যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেন, থেতো করা মশলা, পরিমাণ মতো নুন ও 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 10 মিনিট। যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ একটি বাটির মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ ও সামান্য জল দিয়ে গুলে মাংসের মধ্যে দিয়ে আবারও সেটি ভালো করে মাখিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাস অন করে হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ভাজা মশলা। এরপর ভাজা মশলা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। এই স্টেজে লঙ্কা কুচি দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 10 রান্না করে নেব। এখানে কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। তবে নামানোর আগে গোলমরিচ গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে আলতো হাতেই নেড়ে নিলেই আমাদের পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে চিকেন থিজা। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটি কতটা কম সময় কম উপকরণে চটজলদি করা হয়ে যায়। এই রেসিপিটি কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই যায়। রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করার রিকোয়েস্ট রইল। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো, আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কেউ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। ফিরছি নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।